আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ প্রথমেই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দ্য আরবান্স ইউটিউব চ্যানেল এবং আজকে ফ্রাইডে কমেন্ট বক্সে। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্টকে পিক আপ করেছি এবং সেগুলো চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। যে কমেন্টগুলো অনেক বেশি জরুরি কিন্তু যেগুলো নিয়ে আলাদা করে ভিডিও বানানো সম্ভব নয়, সেই সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আজকে চলে এসেছি ফ্রাইডে কমেন্ট বক্সে। তার আগে যদি আমরা কথা বলি আমাদের সোশ্যাল মিডিয়া শাউট আউটের ব্যাপারে, তারা রয়েছেন নওয়াজ MG ভাই, তারপর রয়েছেন ANTOR, তারপর রয়েছেন ফাহাদ ভাই। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ এইভাবে দ্য আরবান্সের সঙ্গে জুড়ে থাকার জন্য। আপনারা যদি জুড়ে থাকতে চান তাহলে ফলো করে নিন আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন পেজ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। তাছাড়া আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকের আমরা প্রথম কমেন্ট পিক আপ করেছি MD মতিন ভাইয়ের তরফ থেকে। উনি বলছেন, ভাই Ryzen 3 3200G এবং i3 10 জেনারেশন 10100 এই দুটো দিয়ে গেমিং লাইভ স্ট্রিম যাবে অথবা গেমিং লাইভ স্ট্রিমের জন্য কোনটা ভালো হবে? তো ভাই এটা বলতে চাই যে গেমিং আপনি করতে পারবেন, আপনার জন্য বেশি ভালো হবে Ryzen 3 3200G। তবে একটা গ্রাফিক্স কার্ড যদি ভালো লাগিয়ে নেন, মিনিমাম 1650 সুপার এরকম টাইপের একটা গ্রাফিক্স কার্ড আপনাকে লাগাতে হবে মোটামুটি একটা লাইভ স্ট্রিম করার জন্য, এবং সেখানে আপনাকে i3 10100F যদি নেন সেটা আপনার জন্য বেশি ভালো অপশন হবে। তবে আপাতত যদি আপনার কাছে বেশি টাকা না থাকে, আমি বলবো Ryzen 3 3200G দিয়ে গেমিং করুন। আপনি স্ট্রিমিং ট্রাই করতে পারেন, তবে খুব একটা ভালো স্ট্রিমিং সেখানে করতে পারবেন না। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন সিজান আসলাম। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। আমার প্রশ্নের উত্তর এবার দিতেই হবে, আগেই করেছি দেননি। তো ভাই সরি, এবার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার পিসিতে গ্রাফিক্স কার্ড আপডেট করব, Ryzen 5 5600X এর সঙ্গে কত সিরিজের গ্রাফিক্স কার্ড লাগালে 4K ভিডিও এডিটিং ভালোভাবে করতে পারবো, প্লিজ জানাবেন। তো ভাই আমি আপনাকে রিকমেন্ড করব আপনি 3500X এর সঙ্গে মিনিমাম ভিডিও এডিটিংয়ের জন্য 1650 সুপার নিন। মিনিমাম, যদি বাজেট কম হয় মিনিমাম 1650 সুপার নিন। যদি বাজেট ভালো থাকে সেক্ষেত্রে বলবো RTX 2060 নিন, যেটা আপনার ভিডিও এডিটিং 4K-তে একদম স্মুথ করে দেবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন AIG অ্যান্ড্রয়েড iOS গেম প্লে। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স। ভাই আমার বাজেট 60K, আমি i5 10400F প্লাস অরাস লাইট A520 মাদারবোর্ড নিতে চাই, কেমন হবে? আর এই বাজেটে কোন গ্রাফিক্স কার্ড নেবো জানাবেন। তো ভাই আপনাকে এটা বলতে চাইবো যে আপনার বাজেট যাই হোক না কেন, 60K 70K দ্যাট ডাজেন্ট ম্যাটার এটাই যে আপনি i5 10400F যদি এই প্রসেসরটা নেন, এটা একটা ইন্টেলের প্রসেসর, এবং আপনি যে মাদারবোর্ডটা চুজ করেছেন A520, ওটা হচ্ছে AMD চিপসেটের জন্য মাদারবোর্ড। সেক্ষেত্রে দুটো কখনোই কম্প্যাটেবল হবে না। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানানোর, হয়তো কালকেই সেই ভিডিওটা আপলোড করব, যে ভিডিও এডিটিং পিসি বিল্ড করার সময় বা গেমিং পিসি বিল্ড করার সময় যে কোনো ধরনের পিসি বিল্ডিংয়ের ক্ষেত্রে মানুষ কী কী ভুল করে বা কোন কোন জিনিস খেয়াল রাখা প্রয়োজন। যদি আপনাদের চাই ভিডিওটা প্লিজ নিচে কমেন্ট করুন, আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তার আগে যদি কথা বলি যে আপনার কোন মাদারবোর্ড লাগানো উচিত, সেক্ষেত্রে আপনি যদি আপনার বাজেট কম থাকে সেক্ষেত্রে H14 সিরিজের যে কোনো মাদারবোর্ড চুজ করতে পারেন। যদি মোটামুটি বাজেট থাকে সেক্ষেত্রে বলবো B460 সিরিজের যে কোনো মাদারবোর্ড আপনার i5 10400F এর জন্য ভালো হবে। এবং আপনি যদি বাজেটে গ্রাফিক্স কার্ড নিতে চান 60,000 টাকার মধ্যে, আমি আপনাকে বলবো অ্যাটলিস্ট যদি খুব আপনি গ্রাফিক্স কার্ড খুব প্রাইসে পাচ্ছেন, আপনি গ্রাফিক্স কার্ড ভালো দামে পাচ্ছেন না, অ্যাটলিস্ট 1650 চুজ করুন। ভালো হয় 1650 সুপার বা এই জাতীয় গ্রাফিক্স কার্ড নিলে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন শান্তনু মহন্ত। উনি বলছেন ইন্টেল i3 10100F প্লাস 1050 Ti কেমন হবে কম্বিনেশন, প্লিজ বলে দাও। তো শান্তনু ভাই, আপনি যথেষ্ট ভালো একটা কম্বিনেশন চুজ করেছেন। আমি বর্তমান সময় বলি যে অন্তত যদি আপনি গেমিং করেন বা ভিডিও এডিটিং করেন, আপনি i3 10 জেনারেশনের সঙ্গে 1050 Ti নিয়ে নিন, খুব ভালো একটা অপশন হবে। আপনি খুব ভালো একটা জিনিস চুজ করেছেন, আপনি নিঃসন্দেহে এটা দিয়ে পিসি বিল্ড করতে পারেন। আমি বলছি না খুব হাইফাই হবে, তবে পরে ভালো একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নেবেন। আপাতত 1050 Ti যথেষ্ট ভালো আপনার কাজ চালিয়ে দেবে। আপনি পরে 1650 সুপার বা 1660 গ্রাফিক্স কার্ড লাগিয়ে আরও ভালোভাবে কাজ করতে পারবেন। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাওয়া পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন NCS জোন। উনি বলছেন ভাইয়া 3500X প্লাস GTX 1660 সুপার নাকি 11400 প্লাস GTX 1660 সুপার, কোনটা ভালো হবে ফর ভিডিও এডিটিং অ্যান্ড গেমিং? আমি আপনাকে বলবো আপনি 11400 চুজ করতে পারেন, তবে 10400Fও যদি নেন সেক্ষেত্রেও মোর দ্যান এনাফ। আপনি 11400F চুজ করতে পারেন, যেটা খুব ভালো একটা অপশন হবে। 11400F যদি নেন সেটাতে ইনবিল্ড গ্রাফিক্স থাকে না, যার ফলে আপনার টাকা একটু সস্তা হয়ে যাবে। তাছাড়াও তার সঙ্গে যদি GTX 1660 সুপার নেন সেটা যথেষ্ট ভালো একটা কম্বো হয়ে যাবে। তবে আমি বলবো অতটা টাকা স্পেন্ড না করতে পারলেও আপনি
11 400F না নিতে পারলেও আপনি 10 400F নিন, যেটা সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। তার সঙ্গে 1660 সুপার নিন, আপনি ভিডিও এডিটিং, গেমিং সব কিছুই স্মুথলি করতে পারবেন, কোনো সমস্যা আসবে না আপাতত। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন ডায়াগোনাল গেমার রনি। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, দাদা GTX 1060 6GB বেশি ভালো হবে নাকি GTX 1650 সুপার 4GB বেশি ভালো হবে? আমার মেন কাজ হলো গেমিং এবং ভিডিও এডিটিং। উত্তরটা পেলে খুব উপকৃত হই দাদা। লাভ ফ্রম ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, লাভ লাভ লাভ। তো ভাই গেমার রনি, আপনাকে এটাই বলতে চাইবো, যদি আপনি খুব হাই এন্ড গেমিং করবেন বা ফিউচার প্রুফিংয়ের কথা ভাবেন, সেক্ষেত্রে আপনার জন্য 6GB VRAM হয়তো পরবর্তীকালে কাজে লাগতে পারে। সেক্ষেত্রে আপনি 1060 6GB চুজ করুন। কিন্তু যদি আপনার মনে হয় একটু বেশি পারফরমেন্স চাইছি, সেক্ষেত্রে 1650 সুপারও চুজ করতে পারেন 4GB। তবে আমার মনে হয় আপনার হয়তো পরবর্তীকালে 6GB VRAM-এর প্রয়োজন হতে পারে, যেহেতু আপনি গেমিং, ভিডিও এডিটিং সব কিছু করবেন। হয়তো আপনি 4K ভিডিও এডিটিং করবেন, সেক্ষেত্রে 6GB VRAM হয়তো আপনার প্রয়োজন হতে পারে। বা আপনি গেমিংয়ের ক্ষেত্রে একটু হাই এন্ড গেমিং করলেন, তবে আমি এটা বলবো যে 1060 এবং 1650 সুপারের নর্মাল যে পারফরমেন্স রয়েছে সেটা কিন্তু প্রায় সিমিলার, খুব একটা বেশি ডিফারেন্স নেই। তবে 1650 সুপার নতুন একটু গ্রাফিক্স কার্ড, একটু মডার্ন, একটু পরে এসছে, সেক্ষেত্রে আপনি একটু হয়তো পারফরমেন্স গেন দেখতে পাবেন 1650 সুপারের ক্ষেত্রে। তবে 1060 6GBও খুব ভালো একটা অপশান, সেটাও আপনি চোখ বন্ধ করে চুজ করতে পারেন। শুধুমাত্র এটা খেয়াল রাখবেন, যদি আপনার 6GB VRAM-এর প্রয়োজন পড়ে বা আপনি ফিউচার প্রুফিংয়ের কথা ভাবছেন 1060 6GB, যদি ভাবছেন যে না আমার মোটামুটি এতেই কাজ চলে যাবে, মডার্ন টেকনোলজি চাই, আমার একটু ভালো পারফরমেন্স চাই, সামান্য ভালো পারফরমেন্স, সেক্ষেত্রে 1650 সুপার 4GB আপনার জন্য ভালো অপশান। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন মিস্টার MH গেমিং। উনি বলছেন ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে উত্তরটা দেবেন। আমি 15 দিন আগে Ryzen 5 3400G প্লাস B550M অরাসি লাইট মাদারবোর্ড এই দুটো দিয়ে পিসি বানিয়েছি। তখন মাদারবোর্ড সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এখন শুনলাম ওই মাদারবোর্ডে Ryzen 5 3400G সাপোর্ট করে না। একদম ঠিক শুনেছেন। এখন আমার কী ক্ষতি হতে পারে, এখন আমার কী করা উচিত, দয়া করে প্লিজ বলবেন, প্লিজ 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 বলে দিলে উপকৃত হতাম। তো ভাই আপনার একটু ভিডিও দেখা উচিত ছিল। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনার আগে থেকে ব্যাপারটা ভাবা উচিত ছিল যে 3400G এবং B550, যে আপনি B550 চিপসেটের মাদারবোর্ড, এই দুটো কখনোই কম্প্যাটেবল নয়, কোনোভাবে সাপোর্টেড নয়। আপনি B450 চিপসেটের মাদারবোর্ড কিনতেন, একটু সস্তা মাদারবোর্ডও কিনে নিতেন, যে কোনো মাদারবোর্ড কিনে নিতেন, আরামসে সাপোর্ট হয়ে যেত, আপনার টাকাও বাঁচত, আপনার কোনো রকমের সমস্যা হতো না। এখন আপনি প্রসেসর তো আপডেট করতে পারবেন না, প্রসেসর 3400G দাম দিয়ে কিনে ফেলেছেন। যদি কেউ কিনতে চায় 3400G যে দামে কিনেছেন, সেক্ষেত্রে বিক্রি করে দিয়ে অন্য একটা 5000 সিরিজের যদি এপিইউ বাজারে অ্যাভেলেবেল পান, সেক্ষেত্রে কিনতে পারেন। তবে আমার মনে হয় আপনার উচিত আপাতত B550 চিপসেটের যে মাদারবোর্ডটা রয়েছে, সেই মাদারবোর্ডটা দোকানে দেওয়া, যে দোকান থেকে কিনেছেন বলুন, রিকোয়েস্ট করুন যে আমার এটা কোনোভাবে লাগছে না, বা আপনি কাউকে অফলাইন বা অনলাইন যে কোনো জায়গায় সেল করে দিন সেকেন্ড হ্যান্ড মার্কেটে, এবং তার পরিবর্তে B450 চিপসেটের উপর বেস্ট একটা মাদারবোর্ড চুজ করে আনুন। সেক্ষেত্রে আপনার হয়তো একটু লস হবে, কিন্তু আপনার পিসিটা আরামসে চলতে শুরু করবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যেটা করেছেন গৌরব দত্তা। উনি বলছেন #ফ্রাইডে কমেন্ট বক্স, পিসি পার্টের প্রাইস কি এই বছরে কমবে? বাই দ্য ওয়ে, লাভ ইউর কন্টেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্ক। তো থ্যাংক ইউ গৌরব ভাই। পিসি পার্টের এই বছর দাম কমতে পারে, দাম কমার খুব বেশি চান্স রয়েছে, আবার চান্স নেইও বলতে পারেন। এক্ষেত্রে খুব বড় একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে সিলিকন শর্টেজ। আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেক্ষেত্রে একটাই জিনিস মেনলি কাজ করছে এই পিসি মার্কেটে, সেটা হচ্ছে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। সেক্ষেত্রে ডিম্যান্ড মানুষের রয়েছে যথেষ্ট বেশি, কিন্তু সাপ্লাই সেই তুলনায় কম। যারা গ্রাফিক্স কার্ড কিনতে পারেনি এতদিন ধরে, তারা গ্রাফিক্স কার্ড আরও কিনতে চাইছে, তারা প্রসেসর আরও কিনতে চাইছে, কিন্তু সেই তুলনায় সাপ্লাই নেই, কারণ সিলিকন শর্টেজ দেখা গিয়েছে সারা ওয়ার্ল্ডে, গ্লোবালি দেখা গিয়েছে। সেক্ষেত্রে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কারণেই দাম বেড়ে রয়েছে। যদি সিলিকন শর্টেজের ব্যাপারটা কমে আসে, সেক্ষেত্রে পিসি পার্টের দাম কমবে, তবে খুব বেশি কমবে না। কেন খুব বেশি কমবে না, কী কী কারণ রয়েছে, যদি জানতে চান নিচে কমেন্ট করে দিন। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো নিয়ে একটা ভিডিও বানানোর, আমি প্ল্যানও করছিলাম। আপনি খুব ভালো একটা কমেন্ট করেছেন। চলে যাব আজকে আমাদের শেষ প্রশ্নের দিকে, যেটা করেছেন TSS গেমার। উনি বলছেন ভাইয়া ইন্টেল i5 11 জেনারেশন ভার্সেস Ryzen 5 3400G কোনটা গেমিং এবং এডিটিংয়ে বেস্ট হবে? প্লিজ বলবেন ইনবিল্ট জিপিইউ উইদাউট গ্রাফিক্স কার্ড। তো ভাই আপনাকে এটাই বলবো, আমি একটা আলাদা করে ভিডিও বানিয়েছি, সেটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন এবং উপরে আই বাটনে দিয়ে দেবো। আই বাটন এই দিকে থাকে। সেই ভিডিওটা হচ্ছে 3400G বর্তমান সময়ে কেন কেনা উচিত নয়। সেক্ষেত্রে আপনি ইন্টেল i3
10 জেনারেশন প্লাস 1050 Ti, যেটা আগে একটা ভাই বললেন, ওই কম্বিনেশন একটা পিসি বিল্ড করুন। কিন্তু যদি আপনি জানতে চান এই দুটোর মধ্যে ইনবিল্ড গ্রাফিক্সে কোনটা ভালো, আমি বলবো 3400G বেশি ভালো আপনাকে পারফরমেন্স দেবে। যদি আপনি নর্মাল যে কোনো গেমিং করেন সেক্ষেত্রে 3400G আপনাকে বেশি ভালো পারফরমেন্স দেবে। তবে ইন্টেল 11 জেনারেশনের ক্ষেত্রে বিভিন্ন অপশান রয়েছে না, সেখানে কোন ভেরিয়েন্ট আপনি চুজ করছেন সেটাও ম্যাটার করে। আপনি যদি 11400 চুজ করেন সেক্ষেত্রে ইন্টেল আলট্রা এইচডি 730 রয়েছে। যদি আপনি 11500 চুজ করেন সেক্ষেত্রে আপনার কাছে রয়েছে ইন্টেল আলট্রা এইচডি 750। সেক্ষেত্রে 750 তো 730 থেকে বেশি ভালো পারফরমেন্স করে। তবে যদিও আমি 750ও ধরি, সেটার থেকেও কিন্তু Ryzen 5 3400G বেশি ভালো পারফরমেন্স করে। সেখানে যে ইপিইউ রয়েছে ভেগা 11 সেটা ভালো পারফরমেন্স করে। তবে যদি আপনি এরকম কোনো কম্পিটিটিভ গেমিং করেন যেখানে আপনার প্রসেসরটা অনেকটা বেশি ইউজ হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি হয়তো 11 জেনারেশনের ক্ষেত্রে একটু ভালো পারফরমেন্স দেখতে পাবেন। যদি আপনি গ্রাফিক্স অনেকটাই লো করে দেন সেক্ষেত্রে হয়তো i5 11 জেনারেশন আপনাকে অনেকটাই ভালো পারফরমেন্স দেবে 3400G এর ক্ষেত্রে। তবে নর্মালি যদি গেমিং ভিডিও এডিটিং মানে গ্রাফিক্যাল পারফরমেন্সের যদি কথা বলি, অবশ্যই 3400G আপনাকে বেশি ভালো পারফরমেন্স দেবে। আশা করছি উত্তরটা পেয়েছেন। এটাই ছিল আজকে আমাদের লাস্ট প্রশ্ন। আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট করে দিন। আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, अलविदा।